আমার সন্তান প্রচুর জেদি, সে যেটা চায় সেটাই দিতে হয়, এক্ষেত্রে আমার করণীয় কি? এমন একটি প্রশ্ন করেছেন। আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন সবাই। এমন পরিস্থিতি অধিকাংশ ঘরেই থাকতে পারে, তাই ভিডিওটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, সন্তানের জেদি স্বভাব এটা কিন্তু খারাপ কিছু নয়, এটা কিন্তু স্বাভাবিক উন্নয়ন পর্যায়ের অংশ হতে পারে, বিশেষ করে ছোট বয়সে, যেমন 2 থেকে 8 বছর বয়সের মধ্যে। আর এই জেদটা যদি প্রতিনিয়তই করে থাকে আর এর জন্য যদি আপনি প্রতিনিয়ত একটা চাপে পড়ে থাকেন, চাপে পড়ে যান, তাহলে আপনি কিছু কৌশল অবলম্বন করতে পারেন, যে কৌশলগুলো ধীরে ধীরে পরিবর্তন এনে দিতে পারে। তাহলে চলুন কৌশলগুলো জেনে নেই। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে নিয়ম স্থাপন করতে হবে এবং আপনার অবস্থান হতে হবে দৃঢ়। দেখেন, আপনার সন্তান সব সময় যেটা চায় সেটা যদি মনে করেন যে দেওয়ার প্রয়োজন নাই, তখন আপনি কোনটা দিলে মনে করেন যে ভালো হবে আপনি সেটা দিবেন। দেখেন, এটা হবে আপনার একটা নিয়ম। আর প্রথম অবস্থায় আপনার একটু কষ্ট হলেও ধীরে ধীরে কিন্তু সে এই নিয়মে অভ্যস্ত হবে। যেমন ধরেন, আপনি দোকানে গেলেন কোনো কিছু কেনার জন্য, এই ক্ষেত্রে সে আপনার সাথেও গেল, গিয়ে সে বলল যে আমি ওইটা কিনবো। তখন আপনি তাকে বললেন যে এটা আজকে আমরা কিনবো না, কারণ আমরা আজকে ঠিক করে এসেছি যে এই জিনিসটা কিনবো। যেমন আজকে ফল কিনবো, এটা আমরা আগে থেকেই ঠিক করে রেখেছি। এটা আপনি তাকে শান্তভাবে বলুন। তারপর যেটা বলবো সেটা হচ্ছে ওর পছন্দের বিকল্প কিছু একটা দিন ওকে। যাতে শিশুদের কিছু নিয়ন্ত্রণের দরকার রয়েছে, আপনি একটু কৌশল খাটিয়ে, একটু বুদ্ধি খাটিয়ে বিকল্প জিনিসটা এমনভাবে তার সামনে উপস্থাপন করবেন, এমনভাবে দিবেন যেন সে এটাই চেয়েছিল। তারপর যেটা বলবো, আপনার প্রতিক্রিয়া আসতে পারে, তার উপর সেই প্রতিক্রিয়াটা আপনি শান্ত থেকে দিবেন। যেমন ধরেন, ও জেদ করেছে, রেগে গেছে, এখন আপনিও যদি ওর সাথে রেগে যান, জেদ করেন, তাহলে তার রাগটা এবং জেদটা কিন্তু আরো বেড়ে যাবে। বরং আপনি তার সাথে সুন্দর করে ঠান্ডা মাথায় কথা বলুন এবং আপনি এই মেসেজটা ওকে ঠান্ডা মাথায় দিয়ে দিবেন যে জোর করে কিছু পাওয়া যায় না। তারপর যেটা আসছে সেটা হচ্ছে, সবসময় যে সে একরকম থাকবে এরকমটা না, সময় সময় কিন্তু সে ভালো আচরণও করবে। যখন ভালো আচরণ করবে তখন তার ভালো আচরণের অবশ্যই প্রশংসা করবেন। যেমন ধরেন, যখন সে নিজের ইচ্ছাটাকে কন্ট্রোল করতে পারে এবং আপনার কথা শুনে, ঠিক তখনই সঙ্গে সঙ্গে আপনি তার প্রশংসা করবেন। যেমন আপনি ওই সময় বলতে পারেন যে তুমি আজকে খুব ভালোভাবে আমার কথাটা শুনলে, আমি খুব খুশি হয়েছি। পরবর্তী সময়ে দেখবেন সে আপনার কথা শুনবে এবং আপনার প্রশংসাটা কাজে লাগবে। তারপর যেটা বলবো সেটা হচ্ছে, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধারাবাহিকতা বজায় রেখে চলতে হবে। দেখেন, আপনার সন্তানের এই যে জেদি এবং রাগী একটা স্বভাব, এই স্বভাবটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটা আস্তে আস্তে তৈরি হয়েছে। এখন এটা কিন্তু হুট করেই আপনি বদলাতে পারবেন না, এই জন্য আপনাকে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরে তার পাশে লেগে থাকতে হবে। এই ক্ষেত্রে আপনার নিয়ম থাকতে হবে, একটাই নিয়ম, একই নিয়ম এবং একই আচরণ আপনার থাকতে হবে। দেখবেন সে আপনার আচরণ এবং আপনার এই নিয়মের প্রতি সে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিচ্ছে। তারপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, তার অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে। কখনো কখনো সে জেদ করে ক্ষুধার্ত থাকার কারণে, ক্লান্ত থাকার কারণে অথবা মানসিক অস্থিরতার কারণে। এই ক্ষেত্রে আপনি তার কথাটা শুনুন, মনোযোগ দিয়ে তার কথাটা আপনাকে শুনতে হবে। আবার কখনো আপনি তাকে বলতে পারেন যে আমি জানি তুমি এটা এখন খুব চাচ্ছ, কিন্তু আমি এখন তোমাকে এটা দিতে পারছি না। এই যে আপনার একটা সহানুভূতি, এই যে আপনার একটা সুন্দর করে তাকে বলা, এটাই অনেক সময় আপনার সন্তানকে শান্ত করে দিবে। আশা করছি যে কথাগুলো বলেছি আপনারা একটু হলেও উপকৃত হবেন। যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।